দরজা খুলতে তো লেট হলো কেন? ঘুমাই গেছিলাম। ঘুমাই গেছিল? बाहर से कोई अंदर न आ सके, अंदर से कोई बाहर न जा सके। তোমার স্বামীকে এখন আমি ফোন দিব, ফোন দিয়ে বলবো আপনার গুণধরী স্ত্রী আমাদের বাড়ির দারোয়ানের সাথে ইপিরীতি খেলায় মগ্ন। আরে আল্লাহ রে বাবা গো, মাফ কইরা দাও বাবা। ক্ষমা করে দাও। মা, মনে হচ্ছে এই পুরো বাসাটাই আমাদের। আচ্ছা, ওনাদের কারো বাসার অ্যাড্রেস তোমার কাছে আছে? তোর বাপের লেগে পড়ান করতেছে, পরে যদি এনে একটা চাকরি আমি। মা, তাহলে এখন থেকে ডিউটি শুরু করেন। জি স্যার। পড়াশোনা করতে একদম ভালো লাগে না স্যার, আমার তো শুধু আপনাকে ভালো লাগে। আই লাভ ইউ স্যার। রামা আমাকে আই লাভ ইউ বলেছে। আমি তো খুশিতে পাগল হয়ে যাব। এই, তুই যদি ওরা এখন কাজে অফিসে বিয়ে করতে চাস, বিয়ে করবে? না। চুপ। তুমি অনেক খারাপ কাজ করেছো। টাকা খেয়ে এই ঘরে খারাপ মানুষ ঢুকিয়ে, এই অপরাধের কোনো মাপ নেই। এটা কেমন কথা? তুই কি আঙ্গুরে সন্দেহ করস? 100 বার সন্দেহ করি, তোমাকেও সন্দেহ করি, বাবাকেও সন্দেহ করি। আরে দোস্ত, তুই এইখানে? তোরই তো আমি খুঁজতেছি দোস্ত। আর থাম, দেখতে এই ছেলেটা ছিল না দোস্ত, এটা কি? ছেলেটা আমি খুঁজতেছি, ওটা যদি একবার পাই না এমন। আচ্ছা, পাবি মামা, বয়, তুই আমি কথা বলি, শুনি, এটা পাবি, তোর আমি হেল্প করবো, সমস্যা নেই। কিন্তু তার আগে মামা, তুই আমাকে একটা হেল্প কর। তুই তো জানোস অনেকদিন ধরে আমি একটা টিউশন করতেছিলাম, কিন্তু মামা একটা টিউশনই আমি পাইছি। সেটার প্রবলেম হচ্ছে কি, ইংলিশ মিডিয়াম। তুই তো জানোস মামা, আমি ইংলিশে একটু দুর্বল। ভাই, এমনি আমি ঝামেলার মধ্যে আছি, আমার মাথাটা খুবই গরম। তোর ইংরেজি শিখতে হবে তো, তুই ডুওলিঙ্গো অ্যাপ নামা, ওইখান থেকে তুই ইজিলি শিখতে পারবি। এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় ফ্রি ভাষা শেখার একটি অ্যাপ। এখানে রয়েছে 40টিরও বেশি ভাষা, যেমন তুই বাংলা থেকে ইংরেজি, তাছাড়াও 40টার মধ্যে যেমন হিন্দি, ফ্রান্স, জার্মানি, ইতালিয়ান, এরকম অনেক ভাষা তুই ফ্রি শিখতে পারবি। শোন, এটা তোর অভ্যাস বিল্ডিংয়ে অনেক সাহায্য করবে। তাছাড়া হচ্ছে তোর প্রত্যেকদিন প্র্যাকটিস করার জন্য নোটিফিকেশন দিবি। তুই বেশি না, রেগুলার 10 মিনিট টাইম দিবি, তুই ইজিলি ইংরেজি শিখতে পারবি। তাছাড়াও তুই ডুওলিঙ্গোতে ভ্রমণ, শিক্ষা, যোগাযোগ সহ বিভিন্ন বিষয়ে তুই ফ্রিতে ভাষা শিখতে পারবি। শোন, এটা হচ্ছে একদম একটা গেমের মতো, খুব সহজে তুই ভাষা শিখতে পারবি। ডুওলিঙ্গোতে ইংরেজি শেখা সোজা, মজা এবং ফ্রি। সো আর দেরি কিসের? এখনই তুই অ্যাপ স্টোরে অথবা প্লে স্টোরে যে ডুওলিঙ্গোটা ডাউনলোড কর। আর যদি তুই এখানে না পাস, তাহলে এই ভিডিওর ডিসক্রিপশনে চলে যা, লিঙ্ক দেওয়া আছে। এই ম্যাডাম ফোন দিছে, চুপ চুপ চুপ। আসসালামু আলাইকুম ম্যাডাম। শোনো বুয়া, লামহার চাচাতো ভাই তামিম আছে না, কিছুক্ষণ পরও বাসায় আসবে। আসলে দরজাটা খুলে দিও। হ্যাঁ, কখন আইবো? পরিচয় কি? বুয়া। দরজা খুলতে তো লেট হলো কেন? ঘুমাই গেছিলাম। ঘুমাই গেছিল? নিচে তো দারোয়ানকেও দেখলাম না, সেও কি ঘুমায় পড়ছে নাকি?
মনে হয় ঘুমাই গেছে। বাবা, বাসায় খালি পেয়ে এখানে ঘুম ঘুম উৎসব চলতেছে। ডাকেন। ওগো, শুধু ওগো বলে ডাকলে তো হবে না। ওগো শুনছো, এভাবে ডাকেন। আর কে ওগো গো মুখে? হাই গাই কি আমার স্বামী লাগে নাকি? স্বামী না হলে তো অবশ্যই প্রেমিক। ডাক দেন। আমি জানি না হাই কোনখানে। আপনার ডাকতে হবে না, আমার আঙ্কেলের কাছ থেকে নাম্বার নিয়ে আমি ফোন দিই। বাজু আসসালামু আলাইকুম। কি ব্যাপার? তুমি আঙ্কেলের জামা বেরো 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 বেরো, আসো আসো আসো, এদিকে আসো, বেরো। তো এই জামা কাপড় পরে তুমি বাথরুমে কি করো? মানে বড় লোকেরা কিভাবে কি বাথরুমে করে সেই ফিল নেওয়ার জন্য? জি বাজার। সবকিছু একইভাবে করে। বউনে বাথরুমে গেছে, তুমি দেখো নাই? আই মিয়া, আপনি বাথরুমে কেন গেছিলেন? ওরে বাবা রে বাবা, ছোরের মার বড় গলা। তুমি দোনার উপরে নিয়ে আসছো। তোমাদের দুইজনের মাঝখানে যে ইপিরীতি সখী খেলা চলতেছে, এটাকে আমি বুঝি নাই, এটা আমি বুঝছি। এই যে শুনেন, আপনি কিন্তু আমারে কলঙ্ক দিতেছেন। দিতেছি। তোমার স্বামীর নাম্বারটা দাও আমাকে, আমি এখন ওনাকে ফোন দিয়ে বলবো এই যে আপনার গুণধর স্ত্রী, উনি আমাদের বাসার দারোয়ানের সাথে ইপিরীতি খেলায় মগ্ন। কেন আমার স্বামীর নাম্বার দিম কেন? আমি দিব না। এখন কি হবে? আমি জানতাম বেশি বাড়াবাড়ি করলে এরকমই হবে। তুমি তোমার বউয়ের নাম্বার দাও। বেসম্ভব কথা, এইটা দেওয়া যেত না। ইপিরীতি খেলার সময় মনে ছিল না? এখন তোমাদের দুইজনের জামাই বউর এখানে ডাকাবো, বাকি বিচার আমি করব। ক্ষমা করিয়ে দেন। ঠিক আছে, ক্ষমা করতে পারি একটা শর্তে। সত্যি? জি। ঠিক আছে, আজকে থেকে উনি আপনার ধর্মের বোন, ওনারা নিজের বোনের চোখে দেখবেন। বোন ডাকেন। তোমার কি করতেছে? আজকে থেকে উনি আপনার ধর্মের ভাই, নিজের ভাইয়ের নজরে দেখবেন। দেখুন, এই দেখ মইলে তো ক্লিয়ার হইল না। এটা তো আগের ইপিরীতি দেখা হইতে পারে, সেই দেখা হবে না। ভাইয়ের নজরে দেখতে হবে। বলেন, ভাইয়ের নজরে দেখবে। ভাইয়ের নজরে দেও। নাউজুবিল্লাহ মিন জালিক, এটা কি কইলে তুমি? হ্যাঁ বাজার, আমি কান্তের উঠবস করি? না 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 না, আপনার এই বয়সে কান্দর উঠবস করতে হবে না। আপনি ওনারে ধর্মের বোন বানায় ফেলেন, শেষ। তুমি আমার ধর্মের বোন লাগো। এই যে বাহ, কত সুন্দর। এই তুমি আঙ্কেল এই জামা কাপড়গুলো খুলবা, নিজের অরিজিনাল পোশাক পরবা, ওইটা পরে নিজে ডিউটি করবা। বউ তোমার কাছে একটা এক্সট্রা চাবি আছে না, ওটা আমার কাছে দাও। বাইরে বিদায় দাও। বিদায়। আমার সাথে আসো। बाहर से कोई अंदर न आ सके, अंदर से कोई बाहर न जा सके, बाहर से कोई अंदर न आ सके, बाहर से कोई अंदर न आ सके, अंदर से कोई बाहर न जा सके, बाहर से कोई अंदर न आ सके। নিশ্চয়ই দেখো না ওয়াশরুমে যাবে। ওয়াশরুমে ফ্রেশ হইতে গেলে আমাদের বিরক্ত হবে, নাইলে কিন্তু সব তো প্রায় উঠে গেছিল, আর এক থেকে চার দিন চালাই হয়ে যেত। চুপ করো, এখন সব খানা থাকাতে রাতে কিছু
স্যার আপনার লেগে নাস্তা নিয়ে এসেছি। আমি কি বলছি তোমার এখন নাস্তা খাবো? নাই, আমার তো একটা দায়িত্ব আছে না গো স্যার। আহারে স্যার। নাস্তা খাইবেন না? আচ্ছা ঠিক আছে, আমি ভাত নিয়ে আসি। আরে ওরে ঘুমায় না কেন? স্যার এই যে ভাত নিয়ে আসি। তো ভাত এখানে কেন? ডাইনিং এ যাও। ডাইনিং খাইবেন? আমি আসলে খাবোই না, আমার ক্ষুধা নেই। রে আচ্ছা ঠিক আছে, চামচটা উঠে নিয়ে আসি, বইয়ে নিয়ে আসি একটু। খাইবেন না জানার কি করুন? স্যার দূরেতে আইসি, হাত মুখ ধুবেন না? ফ্রেশ ট্রেশ হয়ে এলাম। আমি অল টাইম ফ্রেশ, ফ্রেশ হওয়া লাগে না। আর কি ইপিরিতি চলতেছে নাকি আবার? কি যে কম না। বিরাট ঝামেলা, কাউরে বিশ্বাস করা যায় না। बाहर से कोई बंधन। আজকে তো আমরা শেষ। ছেলে মেয়েদেরকে বের করে দাও। কি কইরা বাইর করে দেব? উনি তো তালা দিয়ে রাখছে। কি যে বিপদে পড়লাম। সকালেই তো সবাই চলে আসবে, আমরা তো মহা বিপদে পড়ে যাবো। আল্লাহ জানি কি হইব। ভাই আপনি ওদের দুজনকে চিনেন? না ভাই চিনি না। ভাই ভাই দাঁড়ান, আপনি যে ওনাদেরকে চিনেন? কেন কি হয়েছে ভাই? ভাই হচ্ছে আপনি যে ছেলেটা দেখতেছেন না, ও হচ্ছে আমার ছোটবেলার বন্ধু, আর যে এই মেয়েটা আমার ছোটবেলার বান্ধবী। আমরা ওই ছোটবেলায় মেলাতে গেছিলাম, পরে হারাই গেছে, বুঝছেন? বুঝছেন না? না। আচ্ছা থাকেন। এই যে ভাই এদিকে আসেন। আপনি মিথ্যা কথা কেন কইলেন? এরা তো দুইজন ভাই বোন। হ্যাঁ, ওরা দুজন তো ভাই বোন, আর এই যে আমার ছোটবেলার বন্ধু বান্ধবীও। আচ্ছা ওরা কোথা থেকে একটু বলতে পারবেন? হ্যাঁ কোথায় খুলতেছে না তো, মনে হয় ভিতরে ভেতরে তালা দিয়ে রাখছে। এগুলো এতক্ষণ ধরে ডাকছি, কেউ এসে খুলবে না? অদ্ভুত। এই যে শুনেন, দরজাটা খুলেন। শুনছেন? আরে দরজা খুলেন। কি আপনি দরজা তালা দিয়ে আইছেন, স্যার ম্যাডাম আইছে। যান দরজা খুলেন। হ্যাঁ আইছে তো। কি ব্যাপার? দরজা চাবি দিয়ে লক করা কেন? আমি লক করে রাখছিলাম, বাইরে থেকে কখন চোর আসে বলা তো যায় না। চলে আসবে কোত্থেকে? বাইরে তো দারোয়ান আছেই। কিন্তু আমি এখনো ওনার উপর বিশ্বাস করতে পারতেছি না। স্ট্রেঞ্জ। স্যার আসেনি? হ্যাঁ হ্যাঁ না,
এখন কি করব? কি করবো মানে? সুযোগ পেলেই পালাবো, শুধু মা সিগন্যাল দেওয়ার অপেক্ষায়। স্যার আপনি আপনি এখানে কি করে? আমি তো এইমাত্র আপনাকে ফোন দিতে যাচ্ছিলাম। আমি তো জানতাম যে তুমি ছাদে আসবে, এই জন্য তো আমি পিছন দিক থেকে এসে ছাদে দাঁড়িয়েছি। কেমন লাগলো সারপ্রাইজ? অনেক ভালো স্যার। তোমার বাবা মাকে কিন্তু বলো না, হ্যাঁ? কি ব্যাপার স্যার, আপনি আবার প্রেমে টেমে পড়ে গেলেন নাকি? না, আমার কাছে প্রেম মানে এর পরের দিন বিয়ে। চলো। আপনি কে? আমি কে মানে? আপনি কে? আপনাকে কেন বলবো? আরে মিস সাথী, আপনি এসছেন? জি ম্যাম। কোন দিক দিয়ে আসলো? এই যে এক্ষুনি এই দিক দিয়ে আইল। আচ্ছা তামিম, উনি আমাদের বাবু টেক কেয়ার করেন। মিস সাথী আপনাকে এমন দেখাচ্ছে কেন? সারা রাত ঘুমায়নি? হ্যাঁ, না একটু সমস্যা হচ্ছে আর কি। আমার ফাইনাল পরীক্ষা চলছে তো, তাই রাত জেগে পড়াশোনা করেছি, তো এই জন্যই। ও আচ্ছা, বাবু ভিতরে ঘুমাচ্ছে, আপনি আসুন। বুয়া, তুমি এখানে কি করছো? কাম করতেছি, ফার্নিচার মুছতাছি। যাও নিজের কাজ করো। যে মিস সাথী। জি মিস্টার তামিম। তামিম খন্দকার। তামিম অন্ধকার। এখানে পর্যাপ্ত আলো আছে, অন্ধকারের কোনো প্রয়োজন নেই, আপনি আসতে পারেন। এখন যাচ্ছি, কিন্তু যাচ্ছি না, একটু পর আবার আসতেও পারি। তোকে যা মানাইছে না। কাদের? ওই ছেলেটার সাথে। রে কি যে সুন্দর লাগতেছিল, মনে হচ্ছিল আমার মাইয়া জামাই। থাক মা, চুপ করো তো, এমনি টেনশনে আমি মরে যাচ্ছি। বুয়া, স্যার হচ্ছে আমাকে পড়ানোর জন্য ওই সাত দিয়ে আসছে। আপনি প্লিজ আব্বুকে বলবেন না। বলবো না? আচ্ছা ঠিক আছে, বলবো না। ছোট ম্যাডাম, আপনারে আর সারে রে কি মানাইছে না। এটা আবার কি? ভাইয়া ভাইয়া উনি হচ্ছে আমার টিচার, আমাকে পড়ানোর জন্য আসছে, মাত্র আসলো। এত কিছু তো শুনতে চাইনি, শুধু পরিচয়টা জানতে চেয়েছি। হ্যালো, প্লিজ মিরাজ খান। তামিম খান। তামিম, এই যে দেখা থাকলে হবে, পড়তে যা। এই বাচ্চা একটা ছেলে নাকি টিচার, পড়াবে নাকি প্রেম করবে? বুয়া বলেছে আপনার সাথে নাকি আমাকে খুব ভালো মানাবে। তাহলে চলো কাজী অফিসে। সাহস আছে? ওকে সাইজ করার একটাই উপায়। আপনি আমার দিকে ভাবে বাজে নজর দিয়ে তাকাচ্ছেন কেন? কই, কখন বাজে নজর দিলাম? আমি জানি আপনি আমাকে পটাতে পারবেন না। চ্যালেঞ্জ। তারপর না হয় ভালোবাসার খাতিরে আমি আপনার সাথে পালিয়ে যাব, আপনি আমার ভালোবাসাটা অ্যাকসেপ্ট করে নিন।
সেট ইয়েস সেট হয়ে গেছে, এইবার তোমরা ধরা খেয়ে যাবে। সেট সেট বাবা ধরে নিয়ে আসো, ধরে নিয়ে আসো। ছাড়ো বলছি, ছাড়ো বলছি, ছাড়ো, আমাকে ডিলিট করতে হবে। হ্যালো জনগণ, মিরাজ ও সাথীর পরিবারের অ্যাকচুয়াল উদ্দেশ্য কি? তাদের কি উদ্দেশ্য লামহাকে মিরাজের সাথে বিয়ে দিয়ে বড়লোক হওয়া, নাকি অন্য কোনো উদ্দেশ্য আছে? কিন্তু তামিমের আগমন সবকিছু কি গুবলেট করে দিবে? কি হবে দেখতে পারবেন আগামী এপিসোড। এই এপিসোডটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, লাইক দিবেন, বন্ধু হয়ে পাশে থাকবেন। ধন্যবাদ। আমায় নিয়ে অনেক খেলছি, সাথে লিস না পায়।